এবার প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। হাজরা ও মুক্তি ও সরৈশ্বর্য, মলিন ও অহৈতুকী ভক্তি। মাস্টারকে হাজরা বলে ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না। আমি বললাম, সে কি, ভক্তি দ্বারাই মুক্তি হবে। সবরই ব্যাধের মেয়ে, রুহিদাস যার খাবার সময় ঘণ্টা বাজত, এরা সব শূদ্র, এদের ভক্তির দ্বারাই মুক্তি হয়েছে। হাজরা বলে তবু ধ্রুবকে লেয়, প্রহ্লাদকে যত লেয়, ধ্রুবকে তত না। নট বললে ধ্রুবের ছেলেবেলা থেকে অত অনুরাগ। তখন আবার চুপ করে। আমি বলি, কামনা শূন্য ভক্তি, অহৈতুকী ভক্তি, এর বাড়া আর কিছুই নাই। ও কথা সে কাটিয়ে দেয়। যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষ বেজার হয়, বিরক্ত হয়ে বলে, ওই আসছেন। এলে পরে একরকম স্বর করে বলে বসুন, যেন কত বিরক্ত। যারা কিছু চায় তাদের এক গাড়িতে নিয়ে যায় না। হাজরা বলে, তিনি এসব ধনীদের মতো নয়। তারা কি ঐশ্বর্যের অভাব যে দিতে কষ্ট হবে? হাজরা আরও বলে, আকাশের জল যখন পড়ে তখন গঙ্গা আর সব বড় বড় নদী, বড় বড় পুকুর এসব বেড়ে যায়, আবার ডোবাগুলো পরিপূর্ণ হয়। তাঁর কৃপা হলে জ্ঞান ভক্তিও দেন, আবার টাকা কড়িও দেন। কিন্তু একে মলিন ভক্তি বলে। শুদ্ধা ভক্তিতে কোনো কামনা থাকবে না। তুমি এখানে কিছু চাও না, কিন্তু আমাকে দেখতে আর আমার কথা শুনতে ভালোবাসো। তোমার দিকেও আমার মন পড়ে থাকে, কেমন আছে, কেন আসে না, এইসব ভাবি। কিছু চাও না অথচ ভালোবাসো, এর নাম অহৈতুকী ভক্তি, শুদ্ধা ভক্তি। প্রহ্লাদের এটি ছিল। রাজা চায় না, ঐশ্বর্য চায় না, কেবল হরিকে চায়। মাস্টার, হাজরা মহাশয় কেবল ফরর ফরর করে বকে, চুপ না করলে কিচ্ছু হচ্ছে না। জয় ঠাকুর।